আইলা আঘাত হানার দিনটিতেই সুন্দরবন উপকূলে আঘাত হানতে পারে আরেক ঘূর্ণিঝড় রেমাল, যা হয়ে উঠতে পারে আইলার মতোই ভয়ঙ্কর। এমন শঙ্কার কথা জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, 22শে মে বঙ্গোপসাগরে যে লঘুচাপ তৈরি হচ্ছে সেটি এই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা ও ব্যাপক প্রস্তুতি নিতে বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা। 2009 সালের 25শে মে সুন্দরবন উপকূলে আঘাত হানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা, যাতে লণ্ডভণ্ড হয় সুন্দরবন সহ উপকূলের বিশাল এলাকা। সরকারি হিসেবেই নিহত হন 190 জন। এক যুগেও আইলার সেই ক্ষত পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণের উপকূলবাসী। প্রতি বছর 25শে মে সেই ভয়াল দিনের স্মৃতিতে যেন আটকে ওঠেন তারা। তারপরও আসছে 25শে মে আরেকটি আতঙ্ক হয়ে উঠতে পারে সুন্দরবন এলাকাবাসীর জন্য। ওই দিনই এক যুগ আগের পুনরাবৃত্তি হতে পারে, আঘাত হানতে পারে আরেক ঘূর্ণিঝড় রেমাল। ওইখান থেকে সে উত্তর দিকে অথবা উত্তর পশ্চিম দিকে কিন্তু সে মুভমেন্ট করে থাকে। সেই অনুযায়ী যেহেতু উত্তরে পরে আমাদের বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের কিছুটা অংশ পড়ে থাকে। তবে এই সময় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় যদি, তার মুভমেন্ট কিন্তু এইদিকে থাকে। ঘূর্ণিঝড় কিন্তু সবচেয়ে ডিভাস্টেটিং ডিজাস্টার যদি তৈরি হয়, আমাকে ধরে নিতে হবে সে শক্তিশালী হবে। ঘূর্ণিঝড় রেমাল আইলার মতোই শক্তিশালী হতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই বছর বঙ্গোপসাগরের মধ্যে ব্যাপক পরিমাণ শক্তি সঞ্চিত রয়েছে। তো যদি অনুকূল পরিবেশ পায়, তবে এই ঘূর্ণিঝড়টি খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 24শে মে অমাবস্যার রাত বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণ জলোচ্ছ্বাসের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগ থেকে বাঁচতে দরকার আগাম সতর্কতা ও প্রস্তুতি। জন্য সরকারকে কিন্তু এটা অবশ্যই ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে। সাইক্লোন শেল্টারগুলোকে রেডি রাখা, আগাম সতর্কবার্তা, বিভিন্ন এজেন্সির মধ্যে পারস্পরিক সমন্বয়, কমিউনিটি পিপলকে সেন্সিটাইজ করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আরও ব্যাপকভাবে করা দরকার। নারীদেরকে কিন্তু একইভাবে কিন্তু আমাদের সচেতন করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, এবছর ঘূর্ণিঝড়ের মতো অতি ঝুঁকির প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আগে থেকেই নিচ্ছেন তারা। সাইক্লোন হলে আমাদের যতই প্রস্তুতি থাকুক, অর্থ সম্পদের ক্ষতি হয়, জীবনের ঝুঁকি বাড়ে। সেই দিক থেকে এবার একটু আশঙ্কার দিক আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সাইক্লোন শেল্টার, ফ্লাড শেল্টার সব মিলে বাংলাদেশের এই প্রস্তুতি সারা বছর ব্যাপী। ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ থেকে জনজীবন ও সম্পদকে রক্ষায় আগাম সতর্কতা এবং সেই অনুযায়ী সবার সম্মিলিত চেষ্টার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।